জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে জামায়াতে ইসলামী সহ ৮ দলের সমাবেশ কেন্দ্র করে রাজধানীর পল্টন মোড় ও আশপাশের সড়কে নেতাকর্মীদের ব্যাপক জমায়েত হয়। সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়নের পরই জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য বলে মনে করেন নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় সংলগ্ন সড়কগুলোতে দেখা যায় যানজট। মোবাশ্বের আহমদের রিপোর্ট। মঙ্গলবার রাজধানীর পল্টন মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলাম ও হেফাজতে ইসলাম সহ সমমনা ৮টি দলের ঐক্যবদ্ধ সমাবেশে নেতাকর্মীদের ঢল নামে। সমাবেশকে কেন্দ্র করে পল্টন মোড়, গুলিস্তান 0 পয়েন্ট, জাতীয় প্রেস ক্লাব ও নাইটাঙ্গেল মোড় এলাকার সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। মূল মঞ্চের আশপাশ নেতাকর্মীতে কানায় কানায় ভরে ওঠে। জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি তাদের। আমরা ভাবছিলাম একটা ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকারকে দেশের তাড়ানোর পরে দেশে একটা শান্তি আসবে, সেই শান্তি আসে নাই। জাতীয় নির্বাচনের আইনি ভিত্তি, যেটা আইনি ভিত্তির জন্য গণভোট অতি প্রয়োজন। নির্বাচন ইনশাল্লাহ অবশ্যই হবে, কেননা বাংলাদেশের মানুষ এখন জেগে উঠেছে, অন্যায়ের প্রতিবাদ করতেছে। এখন ফ্যাসিবাদ সরকারের যেই পতন হয়েছে, কেউ যদি চিন্তাধারায় বসে থাকে তারও পতন ঘটবে ইনশাল্লাহ। ফ্যাসিবাদ রুখে দিতে নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তিও চান তারা। জুলাই আইনের ভিত্তি চাই এবং ইসলামী সরকার আমরা চাই। আমাদের গণভোট একান্ত দরকার। জুলাই সনদের আইনি ভিত্তিটা যদি না হয় তাহলে স্বাক্ষর করা আমাদের কোনো মূল্যই থাকে না। তো এই আইনি ভিত্তির উপরেই মূলত জাতীয় নির্বাচনটা হওয়া যৌক্তিক বলে আমরা মনে করি। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা নির্বাচন মানব না ইনশাআল্লাহ। জামায়াত সহ ৮ দলের সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন সড়ক বন্ধ থাকায় আশেপাশের সড়কে যান চলাচল কিছুটা ব্যাহত হয়। মোবাশ্বের আহমেদ, বাংলাভিশন, ঢাকা।